বৃহস্পতিবার থেকে বিধানসভায় শুরু হলো বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী সোমবার অর্থাৎ 22শে জুন রাজ্যে বাজেট পেশ করবে শুভেন্দু সরকার। এদিন বিধানসভায় উদ্বোধনী ভাষণ দেন রাজ্যপাল আর.এন. রবি। নারী সুরক্ষা থেকে আগের জমানায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি সহ বিভিন্ন বিষয় উঠে আসে তার ভাষণে। 25শে জুন পর্যন্ত চলবে প্রথম পর্যায়ে অধিবেশন। Law and order machinery will be revamped to usher in an ambience of peace and tranquility in the state. Particularly, there will be zero tolerance for any atrocity against women, children, and marginalized sections of the society. It has been made clear that the new state government will not tolerate any threat culture across educational campuses of the state. My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes, especially those related to women and children and their trafficking. আগামী 21শে জুন রেড রোডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোড বন্ধ রাখা সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে মামলা হয়েছিল তাতে হস্তক্ষেপ করল না আদালত। তবে জনস্বার্থে পুলিশকে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি শেষ হওয়ার পরপরই রেড রোড স্বাভাবিক যান চলাচলের জন্য খুলে দিতে হবে বলে নির্দেশ আদালতের। মেসি কাণ্ডে আজ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। 3.5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এরপর বাড়ি না ফিরে রাস্তায় চক্কর কাটেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গাড়ি থেকে দুবার নামেন অরূপ। সাংবাদিকদের প্রশ্নে তার দাবি, তদন্তাধীন বিষয় নিয়ে কিছু বলবো না, যা বলা তা আদালতে বলবো। তিনি আরো বলেন, সত্যের জয় হবে। এই মামলা আগামী 22শে জুন তাকে আবারও তলব করেছে পুলিশ। লয়াররা কথা বলছে এটা সাবজুডিস এই বিষয়ে না আপনি একটা চিঠি পাঠিয়েছেন ফ্রি করার জন্য অ্যাকাউন্টের টাকা ফ্রি ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। আমি তোমাদের বারবার বলছি একটাই কথা, আমি যখন বলার পুরোটা ডেকে তোমাদের প্রেস কনফারেন্স করে এখন যেহেতু সাবজুডিস তুমিও বোঝো এই বিষয়ে কোনো কথা বলা উচিত না। আমি সেটা তোমাদের কাছে বালিখড়ি সংক্রান্ত বিবাদের জেরে ছত্তিশগড়ে মর্মান্তিক দুর্ঘটনা। বিজেপি নেতা সহ 3 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত বিজেপি নেতার নাম ভরত সিং গহরওয়ার ওরফে লাল্লা সিং। বহুদিন ধরেই তিনি ওই এলাকায় অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গেও দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বলে খবর। বুধবার রাত থেকে মুষলধারে বৃষ্টি, ভূমিধসে বিপত্তি শিলিগুড়ি সিকিম 10 নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার ভোরে তিস্তায় ভেসে গিয়েছে সিংতাম ও রংপুর মাঝে বারডাংয়ের কাছে পাহাড়ি রাস্তার একাংশ। পুরো এলাকা পাথর কাদায় ভরে বিপজ্জনক হয়ে উঠেছে। সমস্যায় পড়েছেন পর্যটক সহ নিত্যযাত্রীরা। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মে ডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট। হয়তো পরের কোটিপতি আপনি।